দিনদার পরহেজগার মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র হজের মাসে, হজের মৌসুমে জিলকদ মাসের আজকের শেষ জুমা, এই চতুর্থ জুমাতে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরিবেশে যে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ধারাবাহিক এই আলোচনা আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 89 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার প্রয়োজনীয় ইলম দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কোরআনে আমল হিসাবে কোরআনের জিন্দেগি আমরা গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মক্কার কয়েকজন কাফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাচাই করার জন্য যে কয়েকটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি বাদশাহ যুলকারনাইন, যিনি সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিলেন সূর্য উদয়স্থল থেকে সূর্যাস্তস্থল পর্যন্ত এবং দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত যিনি সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিলেন, সেই বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? এই প্রশ্নের আলোকে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি বাদশাহ যুলকারনাইনের সাথে আল্লাহ তাআলা এই জগৎবাসীর যা ঘটনা ঘটিয়েছেন তার কয়েকটি ঘটনা এই সূরাতে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী সেটা প্রমাণ করার জন্য কাফেরদের সামনে উপস্থাপন করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে এটা আল্লাহ তাআলা স্থান দিয়েছেন, এই জন্য আমরা সে বিষয়গুলি জানতে পারছি এবং তেলাওয়াত করছি এবং এখান থেকে আমরা ফায়দা গ্রহণ করার চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, বাদশাহ যুলকারনাইন আরেকটি সফরের জন্য তৈরি হলেন। গত সপ্তাহে আমরা একটা সফরের কথা বলেছিলাম, সেই সফর ছিল পশ্চিম অঞ্চলের সফর। একেবারে সূর্য অস্ত যে অঞ্চল দিয়ে যাচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে পশ্চিম প্রান্ত পর্যন্ত তিনি সফর করেছিলেন। আজকে আয়াত থেকে আমরা যে 89 নম্বর আয়াতে কারিমা থেকে যে সফরের কথা বলা হচ্ছে সেটা হলো একেবারে পূর্ব অঞ্চলের সফর, যেই দিক দিয়ে সূর্য উঠতেছে, পৃথিবীর পূর্ব দিক দিয়ে একমাত্র শেষ মাথা। আল্লাহ বলতেছেন বাদশাহ যুলকারনাইন তার বাহিনী নিয়ে সে আরেকটি সফরের জন্য তৈরি হল, আরেকটি সফরের সরঞ্জামাদি সে তৈরি করে জোগাড় করে সে পথ চলতে শুরু করল। এবার তিনি আকাশের সেই মেঘমালা, তার একটা বাহন ছিল যেটা বলেছিলাম গত জুমাতে, সেই আকাশের মেঘমালাকে ব্যবহার করে তিনি এবার পূর্ব দিগন্তে যাওয়া শুরু করলেন। তিনি যেতে যেতে একেবারে সূর্য যেই দিক দিয়ে উঠে পৃথিবীর শেষ প্রান্তে ঠিক ওই জায়গাতে তিনি গিয়ে হাজির হলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগের ঘটনা, প্রায় খ্রিস্টপূর্ব 600 বছর আগের ঘটনা, তার মানে এখন থেকে প্রায় 32-33 বছর আগের ঘটনা। সেই মেঘমালাকে ব্যবহার করে তিনি এমন একটা অঞ্চলে গেলেন যে অঞ্চল দিয়ে সূর্য উদয় হচ্ছে। আল্লাহ বলেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা
সেখানে গিয়ে তিনি এমন একটা জাতিকে পেলেন, আল্লাহ বলতেছেন এমন একটি ওয়াজাদাহা, একটা জাতিকে তিনি পেলেন, তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, এমন একটা জাতিকে তিনি পেলেন যেই জাতি সূর্য থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কোনো প্রকার আবরণ তাদের কাছে ছিল না। একটা আজীব জাতিকে তিনি সেখানে পেলেন, অবাক হওয়ার মতো। যে জাতিরা ছিল, যে এত প্রখর সূর্যের তাপ ছিল, যেহেতু সূর্যের কাছাকাছি, অর্থাৎ পৃথিবীটা আমাদের এই অঞ্চলের চাইতে ওই অঞ্চলটা সূর্যের কাছাকাছি। সূর্য তো অনেক দূরে তার গ্রহের, তার কক্ষের মধ্যে আছে। ভৌগোলিকের কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যটা তখন আমাদের চাইতে তাদের কাছে পৃথিবীর অনেক নিকটবর্তী। এই মুফাসসিরে কেরামরা লিখেন, বাদশাহ যুলকারনাইন সেখানে গিয়ে এই পশ্চিম থেকে তিনি যাওয়া শুরু করলেন পূর্ব দিকে। এখানে যেতে যেতে মাঝখানে যতগুলি জাতি তিনি পাইতেন, প্রত্যেকটা জাতির কাছে তিনি কালেমার দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। তার সফরটা শুধুমাত্র সফর ছিল না, উদ্দেশ্য ছিল, যেহেতু তিনি গোটা পৃথিবীর বাদশাহ যুলকারনাইন একটা নির্দিষ্ট অঞ্চলে বাদশাহ ছিলেন না, তিনি ছিলেন কি গোটা পৃথিবীর বাদশাহ। এই জন্য তার একটা দায়িত্ব বটে এটা, তার যত প্রজা যত জায়গায় আছে সেগুলো খুঁজে খুঁজে বের করা, তাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করা। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেহেতু তিনি একটা ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, আল্লাহ বিশ্বাসী বাদশাহ ছিলেন, আস্তিক একজন মানুষ ছিলেন, মুসলমান ছিলেন, সেহেতু তার ভিতরে এই চিন্তা কাজ করত যে আল্লাহর এই একাত্মবাদের দাওয়াতরা তিনি যেন সমস্ত বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারেন। এই তার একটা কর্মসূচিও ছিল এটা। যারা তার দাওয়াতে সাড়া দিত তাদেরকে তিনি আল্লাহর পথে, আল্লাহর সাথে জুড়ে দিতেন, তাদেরকে তিনি পৃথিবীর জীবন ধারণ করার আল্লাহ প্রদত্ত যে নিয়ম নীতি আছে সেগুলো শিক্ষা দিতেন, দিন শিক্ষা দিতেন। আর যারা এটাকে গ্রহণ করত না তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতেন, বন্দী করতেন, হত্যা করতেন, বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দিতেন। যেমনটা আল্লাহ তাআলা এর আয়াতে বলছিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, যদি কোনো ব্যক্তি আমার সাথে আল্লাহকে অস্বীকার করে, আমার কাছে আমি দাওয়াত দেওয়ার পর যদি সে আল্লাহকে গ্রহণ না করে, তাহলে সে আমার এই রাজ্যে বসবাস করতে সে পারত না, তাকে আমি শাস্তি দিতাম। কারণ আমার রাজ্যের আইন হলো, এখানে বসবাস করতে হলে এক আল্লাহকে সাজদা করতে হবে, মূর্তি পূজা করা যাবে না, নিজের ধ্যান খেল মতো চললে হবে না, মানতে হবে কার বিধান? আল্লাহর বিধান। আমাদের জন্য কিন্তু এই আইন, যারা আমরা মুসলমান আছি, আমাদের নিজেদের ধ্যান খেলে আমরা চলতে পারবো না। আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহ যেভাবে যা করতে বলেছেন ঠিক সেভাবেই তা করতে হবে, নিজের মন মতো মন গড়া করলে চলবে না। ঠিক পরবর্তী আয়াতে তিনি বলছিলেন, ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, আর যে ব্যক্তি ঈমান আনবে, অর্থাৎ বাদশাহ যুলকারনাইনের দাওয়াত গ্রহণ করবে, নেক আমল করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার রয়েছে। এভাবে তিনি গোটা পৃথিবী সফরের একটা উদ্দেশ্য ছিল যে মানুষগুলাকে দিনের পর দাওয়াত দেওয়া, দিনের দিকে নিয়ে আসে, এটাই তার উদ্দেশ্য ছিল। এই দিন প্রচার করা, মানুষদেরকে আল্লাহর সাথে আল্লাহর পরিচয় করে দেওয়াই ছিল তার সফর উদ্দেশ্য। এবারের সফরে তিনি পৌঁছলেন সেই কোথায়? সূর্য উদয়ের স্থলের দিকে। হাত্তা ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ বলেন, এবার চলতে 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 বাদশাহ যুলকারনাইন একেবারে পূর্ব প্রান্তরে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি এমন একটা জাতি পেলেন, যেই জাতির লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, আল্লাহ নিজে বলতেছেন এই সূর্যের উত্তাপ থেকে রক্ষা করার জন্য ওই সমস্ত জাতিকে আমি কোনো গাছপালা দেই নাই। ওই অঞ্চলে কোনো পাহাড় ছিল না, ওই অঞ্চলে কোনো বাড়িঘর ছিল না, ওই অঞ্চলে কিছুই ছিল না। মানুষগুলো একেবারে খোলা আকার নিচে থাকত, যার ফলে এই অঞ্চলে মানুষরা সূর্যের উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কোনো আশ্রয়স্থল খুঁজে পেত না। একটা আজীব জাতির সন্ধান তিনি পেলেন।
মুফাসসির কিরামরা তাদের ব্যাপারে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকগুলি ছিল লাল বর্ণের। বলেন সুবহানাল্লাহ। লাল বর্ণের ছিল তারা। উচ্চতা তারা ছিল খুবই খাটো, একেবারে খাটো ছিল। আর তাদের খাবার ছিল সমুদ্রের কাঁচা মাছ। তা ওই যে তাদের বাড়িঘর ছিল না, আগুন জ্বালাবার মতো সরঞ্জাম ছিল না, কিছুই ছিল না। এখন তো খেয়ে বাঁচতে হবে, তাই না? এই জন্যে তাদের সাধারণ খাবার ছিল সেই কাঁচা মাছ, তারা খেয়ে বাঁচত। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই অঞ্চলের অধিবাসী তারা বাড়িঘর কীভাবে তৈরি করতে হয় তা তারা জানতো না, এবং এমন পরিবেশ ছিল সেখানে বাড়িঘর নির্মাণ করাও সম্ভব ছিল না। আর অনেক ব্যাখ্যা আসছে, যার ফলে তারা জীবজন্তু যেরকম চলাফেরা করে তারাও এরকম চলাফেরা করতেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জাতিরা যখন সূর্য উদয় হতো, এই সূর্যের উত্তাপ থেকে বাঁচার জন্য সবাই তারা পানিতে আশ্রয় নিত। এক তো শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ, কোনো ঘরবাড়ি নাই, লাল বর্ণ। তারা পানিতে থাকতে থাকতে, আর পানিতে যেতে মাছ পাওয়া যায়, তারা পানিতে থাকতো আর মাছ খাইতো। তবে তারা কিন্তু মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি মানুষ তারা। আমাদের মধ্যে হাত পা আছে, চোখ কান নাক সব কিছু আছে। এরা সেই জীবজন্তুর মতোই পানিতে বসবাস করত, দিনের বেলা সারাক্ষণ পানিতে থাকতো। এই কারণে ওদের উপর দিয়ে যখন সূর্য যাইতো, সূর্যটা একেবারে কাছে হওয়ার কারণে ওদের কাছ থেকে তারা সূর্যের আলোর থেকে, উত্তাপ থেকে বাঁচার জন্য তারা পানিতে লাফিয়ে পড়তো। আবার যখন বিকেল হইতো, সূর্য পশ্চিম প্রান্তে চলে যাইত, তখন স্বাভাবিক কারণে তাপমাত্রা কমে আসতো, তখন তারা পানি থেকে উঠে আসতো। সারা রাত্র তারা এরকম স্থলে বাগে থাকতো, কিন্তু তারা এই সকাল থেকে দুপুর পর্যন্ত এই সময়টা তারা কাটাতো পানির মধ্যে। অনেক মুফাসসির বলেন এই মানুষগুলা জঙ্গলি মানুষের মতোই ছিল। তাদের গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। এরা একটা বর্বর জাতি ছিল। বাদশাহ জুলকারনাইন যখন সেখানে গেলেন, তখন তাদেরকে, এই জাতিকে তিনি পেলেন, এই জাতিকে তিনি সত্যের আহ্বান করলেন, সভ্যতার আহ্বান করলেন। কিন্তু এই জাতি সভ্যতার দিকে তারা আসবে না, এরা আসার জাতি নয়। ইতিপূর্বে আরো অনেক লোকেরা, অনেক মানুষেরা তাদেরকে সভ্য হওয়ার জন্য দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু না, তারা তাদের এলাকার কিছু মানুষের হাড্ডি গুড্ডি একসাথে তারা জমা রাখত। যারাই তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাইতো, তাদেরকে পানি থেকে উঠে এসে যে অঞ্চলে বসবাস মানুষের মর্যাদা দিয়ে বসবাস করতে পারে ওই অঞ্চলে আসার জন্য বলতো। তখন তারা তাদেরকে হাড়গোড় দেখাইতো যে দেখো, তোমাদের আগেও আমাদেরকে এরকম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য অনেক মানুষ এসেছিল। তারা আমাদের কথা না শুনে এখানে অবস্থান করার কারণে এই সূর্য ওঠার পর সূর্যের উত্তাপে এরা সবাই এখানে মারা গেছে। সুতরাং যদি বাঁচতে চাও তাহলে তোমরা এখান থেকে চলে যাও। এমনকি একদল মুফাসসির আমরা লিখেন, একদল সৈন্যবাহিনীকে প্রেরণ করা হয়েছিল ওদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্য। সেখানে সৈন্যবাহিনী গিয়েও কি ব্যর্থ হয়েছে। তাদেরকে ওই হাড়গোড় দেখানো হয়েছে যে খবরদার, একটু পরে সূর্য উঠবে, সকাল হলে যখন সূর্য উঠবে আমাদের সাথে পানিতে নামতে হবে, আর যদি না নামো তাহলে দেখো এই যে হাড়গোড়গুলি, এগুলো যেরকম আগুনের উত্তাপে মারা গিয়েছিল, তোমরাও এরকম ধ্বংস হবে। এই ভয় পেয়ে তারা সেখান থেকে চলে আসতো। আসলে সেই একই কথা, অসভ্যরা কখনো সভ্য হতে চায় না, ঠিক কিনা? যারা দুষ্ট, যারা অন্যায়কারী, এরা অন্যায় থেকে ফিরে আসতে চায় না। এরা দুষ্টামির মধ্যে, অন্যায়ের মধ্যেই তারা মজা পায়। বর্তমান আধুনিক বিশ্বেও, বর্তমান সময়েও পৃথিবীর কোনো অঞ্চল আছে, যেমন দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য, ব্রাজিল, এরপরে বিশেষ করে পেরুর যে মাস্কো এলাকাটা আছে, ওই এলাকায় এখনো প্রায় 100 প্রকার প্রজাতি আছে মানুষের মধ্যে, যারা এই পৃথিবীর আধুনিক এত সরঞ্জামাদি আছে সেগুলো তারা ব্যবহার করে না। এখনো তারা উলঙ্গ থাকে, মানে একবার শর্ট কাপড় চোপড় করে থাকে। এখনো তারা এই পৃথিবীর আধুনিকতার ছোঁয়া তারা গ্রহণ করতে চায় না। এখনো তারা পশু শিকার করে।
যা তারা সামনে পায় তাকেই শিকার করে খায়। আছে না একটা জাতি এরকম? এগুলো আমরা বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে সেগুলো দেখা যায়। এদেরকে সভ্য হওয়ার জন্য পৃথিবীর বহু মানুষ যোগাযোগ করছে, কিন্তু না, এরা সভ্য হবে না। এরা আদিবাসীদের মতোই পৃথিবীর সমস্ত প্রযুক্তিকে বাদ দিয়ে তারা সেই শিকার, ফলমূল খাওয়া ইত্যাদির মধ্যেই তারা থাকতে চায়। সেই বিভৎস অর্ধনগ্ন সেই গুহার ভিতরেই তারা থাকতে চায়, তারা বনের ভিতরেই থাকতে চায়। এরা সভ্য হবে না। এটা আজকে নতুন নয়, সেই হাজার হাজার বছর আগে থেকেই। এই জন্যে অনেক ইতিহাসবিদ ইতিহাস লিখেছেন যে মানুষ এক সময় গুহায় থাকতো, মানুষ এক সময় উলঙ্গ ছিল। ওই ওদের ইতিহাসগুলি তারা বিকৃতি করে লিখেছে। আসলে মানুষ গুহায় বসবাস করতো না, উলঙ্গ ছিল না। যারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আদিবাসী অবস্থায় থাকতো, তারা এরকম বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছিল। মূলত নবী রাসূলরা যারা ছিলেন, যারা দাওয়াত পেয়েছিলেন, দাওয়াত গ্রহণ করেছেন, তারা কেউ অসভ্য বর্বর ছিলেন না, তারা সভ্যতার যুগে ছিলেন। পরবর্তী আয়াত আল্লাহ বলতেছেন, এভাবে আমি আপনাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে এভাবে এই যুলকারনাইনের যত বৃত্তান্ত আছে, ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, আরও যেই ঘটনা তার জীবনে ঘটেছে এরকম সমস্ত ঘটনা আমি জানি। যুলকারনাইনের সম্পর্কে কোন জাতির কি ঘটনা ঘটেছে, ওর বাহিনীর সাথে কোন জাতির কি ঘটনা করেছে, আমি আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে জানি। আমার সব বিষয়ে আমার জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যত দিক এবং যেখানে যা কিছু হচ্ছে সমস্ত কিছুর ঘটনা আমি জানি। যুলকারনাইনকে আমি যে সময় দিয়েছিলাম, যে যোগ্যতা দিয়েছিলাম, তাকে যে বুদ্ধিমত্তা দিয়েছিলাম, তাকে গোটা বিশ্বকে পরিচালনা করার জন্য যা যা যোগ্যতা দরকার ছিল, যা শিক্ষা দেওয়ার দরকার ছিল, যা বাহন দরকার ছিল, আমি সব তাকে দিয়েছি এবং আমি সব জানি। আর কাফেররা আপনাকে যতই প্রশ্ন করুক না কেন, আপনি ঘাবড়াইবেন না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আপনি ঘাবড়াবেন না, তারা আপনাকে যাই জিজ্ঞেস করুক না কেন, কাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, আমি তাদের সমস্ত জবাব আপনাকে আমি জানাই দিব। কারণ আমি হলাম সেই সত্তা যে আমি আকাশে বাতাসে এবং তার মাঝখানে, আসমান জমিনের মাঝখানে পৃথিবীর কোথাও কোনো জায়গা আমার অজান্তে নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আল ইমরানের 5 নং আয়াত আল্লাহ বলতেছেন, নিশ্চয় আল্লাহ হলেন এমন একজন সত্তা, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের কোথাও কোনো একটা বিন্দু পরিমাণ জায়গা আল্লাহর অজান্তে নয়। সুবহানাল্লাহ। তিনি সমও জানেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, সূরা আলার 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই তিনি এমন সত্তা, ইয়ালামুল জাহরা, যত প্রকাশ্য বিষয় আছে, ওয়া মা ইয়াখফা, এবং যত গোপনীয় বিষয় আছে তিনি সব জানেন। সুতরাং এই বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আপনাকে কাফেররা যাই প্রশ্ন করুক না কেন, আমি সব কিছু আপনাকে জানিয়ে দিব। এটা আমার দায়িত্ব, কারণ আপনারকে পরীক্ষা করার জন্য তারা এসেছে। মদিনার ইহুদিদের কাছ থেকে তারা বুদ্ধি পরামর্শ নিয়ে এসেছে যে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে যদি পুরোপুরি অবহিত না করতে পারে তাহলে তিনি নবী নন। নবী হওয়ার জন্য শর্ত হলো বাদশাহ যুলকারনাইনের ইতিহাস তিনি জানবেন, আল্লাহ তাকে জানাই দিবেন। সুতরাং তোমরা গিয়ে প্রশ্ন করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ঘাবড়িয়ে না যান, এই জন্য আল্লাহ বললেন, ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘাবড়ালেন না। এরপর এই কাহিনী শেষ। আল্লাহ তাআলা তাকে আরেকটা ঘটনা শোনাচ্ছেন, সুম্মা আতবাআ সাবাবা। বাদশাহ যুলকারনাইন তার বাহিনী নিয়ে আরেকটি অভিযানে বের হওয়ার জন্য তিনি তৈরি হলেন, অর্থাৎ তিনি সফরে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সফরে বের হলেন। এটা ছিল তার তৃতীয় সফর। বাদশাহ যুলকারনাইনের এই এখন যে সফরটা বের হবেন, এটা কয় নম্বর সফর? 3 নম্বর সফর। প্রথম সফরে তিনি পশ্চিম দিকে গেলেন, সেখানে গিয়ে দেখলেন সূর্য একটা কর্দমাযুক্ত লাল পানিতে ডুবতেছে।
এরপর তিনি গেলেন, ওইখানে এক জাতি পাইলেন, তাদেরকে দিনের দাওয়াত দিলেন, দিন শিক্ষা দিলেন, মানে তারা দিন গ্রহণ করলেন। এরপরে তিনি আবার পূর্ব দিকে গেলেন, ওটা ছিল তার দ্বিতীয় সফর। সেখানে গিয়ে অসভ্য জাতিকে পেলেন, যে অসভ্য জাতিরা সভ্যতা হতে চায় নাই, তারা সেই পানিতেই রয়ে গেল। এরপরে এবার তিনি একটা তৃতীয় সফরের সরঞ্জামাদি লক্ষ্য রেডি করলেন। আর এই যে ঘটনাগুলি, এগুলো কিন্তু এরকম না যে একেবারে একটা সাথে সাথে ঘটতেছে, না, মাঝখানে অনেক বছরের ব্যবধান আছে। কারণ ইসরায়েলি বর্ণনায় বাদশাহ জুলকারনাইন পৃথিবীতে বেঁচে ছিলেন 1600 বছর। সুবহানাল্লাহ, কত বছর? 1600 বছর বেঁচে ছিলেন। সুতরাং এই একদিনের, এক মাসের, এক বছরের ঘটনা না, এগুলোর মাঝখানে কয়েকশো বছর পার হয়ে গেছে। তিনি তৃতীয় সফর নিলেন। সেই সফরটা তিনি এবার সফর শুরু করলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। তিনি এবার এই তৃতীয় সফরের তিনি সফর করতে লাগলেন। সফর করতে করতে এক জায়গায় তিনি গিয়ে থামলেন। মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। যেই সমস্ত জাতি পাইতেন, দিনের দাওয়াত দিতেন, দিন শিক্ষা দিতেন, সেখানে অবস্থান করতেন, বছরের পর বছর তিনি কাটাইতেন। এরকম করতে করতে তিনি এবার সফরে গেলেন। কিন্তু এই সফরটা তিনি কোথায় গেলেন, কোন দিকে গেলেন, এটার কোনো বর্ণনা করে আসে নাই। আগের দুইটা কিন্তু স্পষ্ট করা হয়েছে, সূর্য অস্তের দেশে এবং সূর্য উদয়ের দেশে। কিন্তু এখানে কোনো স্থান উল্লেখ করা হয় না, শুধু বলা হচ্ছে তিনি ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। তিনি দুইটা বড় বড় পাহাড়ের পাদদেশ পর্যন্ত তিনি গেলেন। এরপরে সেখানে গিয়ে একটা জাতিকে তিনি পাইলেন, একটা জাতির সাক্ষাৎ পাইলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। যেই জাতি এই বাদশাহ জুলকারনাইনের কোনো ভাষা তারা বুঝতেছে না, একেবারেই অশিক্ষিত আর একটা জাতি। বাদশাহ জুলকারনাইন কি বলতেছেন তারা কিচ্ছু বুঝতেছে না। এই তৃতীয় সফরে এমন একটা জায়গায় তিনি গেলেন, যে জায়গাটার ব্যাপারে মুফাসসিররা ধারণা করে ব্যাখ্যা করেছেন এটা হলো পৃথিবীর উত্তর প্রান্ত, যেই উত্তরে আর কোনো বসতি নাই, তারা ধারণা করেছেন। এবং আয়াতে যে আল্লাহ বললেন যে বাইনাস সাদদাইন, দুটি পাহাড়ের মধ্যবর্তী এলাকায় তিনি গেলেন। এই দুটি পাহাড় কোথায়? ইতিহাসবিদ লিখছেন এই দুটি পাহাড় হলো যেটা কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যবর্তী একটা সুবিস্তীর্ণ এলাকা, যেটাকে বলা হয় ককশীয় পর্বত। এই দুইটা পর্বতের মাঝখানে তিনি গিয়া তার সফরকে ক্ষান্ত করলেন। সেখানে একটা জাতি পাইলেন, যেই জাতিরা তারা ব্যতিক্রম একটা জাতি ছিল, তাদের আকৃতিও ভিন্ন ছিল, মানুষ ছিল সবাই। এই ব্যতিক্রম জাতিরা এই রসুলের এই বাদশার কোনো ভাষা তারা বুঝতে ছিল না, এরাও একটা বন্য প্রাণীর মতোই ছিল। এবার বাদশাহ জুলকারনাইন, যেহেতু তারা তার প্রজা, কারণ তিনি তো গোটা পৃথিবীর বাদশাহ, তার প্রজা হওয়ার কারণে বাদশাহ জুলকারনাইনের যে দায় দায়িত্ব আছে, তিনি তাদেরকে কিছু ভাষা শিখালেন, কিছু দ্বীনি তালিম তারবিয়াত দিলেন, নিজের কথাগুলো বুঝালেন। আর তিনি কিন্তু সব বুঝতেন। আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবী শাসন করার জন্য যতগুলো উপকরণ দিয়েছিলেন, এর মধ্যে একটা উপকরণ ছিল তিনি সমস্ত মানুষের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে তিনি যাইতেন, তিনি মানুষের সাথে কথা বলতে পারতেন, কথা রিপ্লাই করতে পারতেন, সব বুঝতেন। তো এই অসভ্য জাতিরাও তার ভাষাগুলি না বুঝার কারণে তিনি সেখানে অবস্থান করলেন, ভাষা শিক্ষা দিলেন। এবং তিনি ভাষা শিক্ষা দিয়ে আকার ইঙ্গিত তিনি বুঝালেন যে আমি হলাম বাদশাহ জুলকারনাইন, বর্তমান পৃথিবীর বাদশাহ আমি, তোমরা আমার প্রজা, আমার নাম জুলকারনাইন। আর এই যে যারা আসছে তারা আমার সবার, এরা আমার সফর সঙ্গী। সুতরাং তোমরা, আমি যেহেতু তোমাদের বাদশাহ, আমার দায়িত্ব হলো তোমাদের সুখে দুঃখের খবর নেওয়া। তোমরা যে অঞ্চলে আছো, এর একটা পৃথিবীর একটা প্রান্তিক অঞ্চল, এই অঞ্চলে তোমরা বসবাস করতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমাকে বলতে পারো। আমি তোমাদের বাদশাহ হিসেবে আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলি সমাধান করতে। বলেন সুবহানাল্লাহ। নেতাদের এবং যারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থাকেন, বাদশাহ থাকেন, তাদের কিন্তু এই দায়িত্বটাই থাকে, প্রজাদের সুখে
প্রজাদের দুঃখে তাদের পাশে থাকা, তাদের খবর নেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া, তাদের যাবতীয় বিষয়গুলি খেয়াল রাখা, এটা কিন্তু দায়িত্ব। এই জন্যে বাদশাহ জুলকারনাইন নিজ থেকে বললেন যে তোমাদের এই এলাকায় বসবাস করতে কোনো সমস্যা আছে কিনা বলো। এইটা বলার পর এবার ওই অঞ্চলের লোকজন বুঝতে পারলো যে যেহেতু আমাদের বাদশাহ, সুতরাং তিনি যেহেতু নিজেই এসেছেন আমাদের খোঁজখবর নিতে, আমাদের এই অঞ্চলের যে প্রধান একটা সমস্যা আছে আমরা তার কাছে ব্যক্ত করি। তারা সেই প্রধান সমস্যাটা ব্যক্ত করার সুযোগ পাইল। এটাই তো সিস্টেম। আজকে এখানে যদি কোনো মন্ত্রী এসে বলেন বা এমপি হিসেবে এসে বলেন যে আপনারা মার্কেটে আছেন, এখানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনার কী কী সমস্যা আছে বলেন, কি বলবো না আমরা? বলবো কি না? এটাই স্বাভাবিক হয়। এই ব্যক্তিরা বললেন ক্বালু ইয়া যাল কারনাইন, তারা সাহস পেয়ে বললেন হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, এই যে পাহাড় দেখতেছেন ওই পাহাড়ের ওই প্রান্তে ইয়াজুজ এবং মাজুজ নামে দুইটা অসভ্য জাতি আছে, যারা আমাদের এলাকায় এসে প্রায় তারা বিভিন্ন সন্ত্রাসী কাজ করে। মুফসিদুনা ফিল আরদি, তারা আমাদের যত পশু আছে সবগুলা নিয়ে যায়, আমাদেরকে মারধর করে, হামলা করে, আমাদের নারীদের ইজ্জত নষ্ট করে। এদের প্রতিবাদ আমরা করতে পারি না। এরা হলো আমাদের চাইতে শক্তিশালী, এরা হলো সন্ত্রাসী, এরা হলো বিভৎস প্রকৃতির মানুষ। এদেরকে প্রতিবাদ করে আমরা টিকতে পারি না, অর্থাৎ তাদের কাছে আমরা অসহায়। পৃথিবীর এই অবস্থাটা সব যুগে ছিল, এখনো আছে যারা একটু মানে প্রভাব প্রতিপত্তি যারা কম, তাদের পার্শ্ববর্তী কেউ যদি বেশ প্রভাবশালী হয়, নেতৃস্থানীয় হয় বা নেতাদের ছত্রছায়ায় থাকে, তখন তারা নীরবে তাদের অত্যাচার সহ্য করতে হয় কি না? তখন তারা চুপ থেকে এই অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় তখন তাদের থাকে না। এবার বাদশাহকে তারা বললেন, যেহেতু এই ইয়াজুজ এবং মাজুজ এই দুইটা অসভ্য জাতি আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে, আপনি যেহেতু নিজ থেকেই আমাদের এই সমস্যাগুলি জানতে চেয়েছেন, তাই আমরা বলতেছি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, যে আপনি আমাদের রাজা, আমরা আপনার প্রজা, তাই আপনাকে আমরা কিছু কর দিব, ট্যাক্স দিব, কিছু করের বিনিময়ে, ট্যাক্সের বিনিময়ে আপনি এই জাতি জুলকারনা, এই ইয়াজুজ মাজুজ এবং আমাদের এই যে দুটা পাহাড় আছে এই মাঝখানে একটা দেয়াল আপনি নির্মাণ করে দেন। যদি এই দেওয়ালটা আপনি নির্মাণ করতে পারেন, আমরা এখান থেকে সুবিধা পাবো, আর সুবিধা পেয়ে এই ইয়াজুজ মাজুজ অত্যাচার থেকে আমরা মুক্ত পাবো। বিনিময়ে আমরা আপনাকে কর দিব, কি দিব? ট্যাক্স দিব, যে ট্যাক্স আমরা দেই। এদের এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন তার সেই স্বভাব চরিত্র মতোই হাস্যোজ্জ্বল বদনে তিনি বললেন তাদেরকে যে আমাকে তো কর দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ক্বালা মা মাক্কান্নী ফিহি, আমাকে এর জন্য কোনো কর দিতে হবে না। তোমরা কেন কর দিবা? আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন তোমাদের সেবা করার জন্য। যেই পরিমাণ সম্পদ দরকার আমাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কি চমৎকার শাসক ছিলেন যে আমাকে ওই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন তোমাদের এই এখানে একটা বেড়িবাঁধ করে দেওয়ার জন্য, এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য, এটা কালভার্ট করে দেওয়ার জন্য আমার রাষ্ট্রের পক্ষ থেকে যথেষ্ট বাজেট আল্লাহ আমাকে দিয়েছেন। যে বলতেছেন ফাজআলনা লাকা খায়রান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র, আমাকে আল্লাহ তাআলা অনেক সহায় সম্পদ দিয়েছেন, সুতরাং তোমাদের কাছে ট্যাক্স দিতে হবে না। দেখেন এই ট্যাক্সের কথাটা কত হাজার বছর আগে পৃথিবীতে ছিল, যে তারা কিন্তু এখানে আজরান শব্দ বলেন নাই। আজরান শব্দটা হলো মজুরি, যে আপনি কষ্ট করে আপনার বাহিনী দ্বারা আমাদের এই দেওয়ালটা বানায় দেন, আমরা আপনাকে মজুরি দিব না। তারা মজুরি বলেন নাই। যেহেতু রাজার কাছে যাচ্ছেন, রাজা কখনো মজুরি নেন না, তিনি কি নিতে পারেন? ট্যাক্স নিতে পারেন। কিন্তু বাদশাহ জুলকারনাইন সেই ট্যাক্স নিলেন না, বরং তিনি বলে দিলেন যে আমার রাষ্ট্রীয় কোষাগারে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে, তোমার এখানে একটা প্রাচীর নির্মাণ করে দেওয়ার জন্য তোমাদের কোনো ট্যাক্স লাগবে না। সুবহানাল্লাহ।
আর আমরা কি দেখি, আমাদের দেশের রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা হয় যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই সেতু নির্মাণ করেছি। এই যে পদ্মা সেতু বানাইবে, আমাদের প্রত্যেকের মোবাইল থেকে বিশেষ অংশ কেটে নেওয়া হয়েছে। পদ্মা সেতু নয়, নিচে না, নিচে এই সরকার, তৎকালীন সরকার খুব ভালোভাবে ঘোষণা করছে যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু বানাইছি, 1 টাকাও লোন নেই। এই নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু হয়, তাহলে এখন কেন সেতু পার হইতে 2000, 3000, 5000 টাকা লাগে না? মাগনা যাওয়া যায়? যাওয়া যায় না। বাদশাহ যুলকারনাইন এরকম একজন আদর্শ শাসক ছিলেন। তিনি বললেন, না না, তোমাদের কোনো ট্যাক্স লাগবে না, তোমাদেরকে আমি এমনিতেই একটা দেওয়াল বানিয়ে দিব। তবে যে কাজটা করবে সেটা হলো কি, ফায়ুনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমরা আমাকে শ্রম দিয়ে, কায়িক শ্রম দিয়ে আমাকে সহযোগিতা করবে। কারণ আমি আজকে এখানে যে বাহিনী নিয়ে এসেছি, এই বাহিনীর মাধ্যমে, শুধু এই বাহিনী দিয়ে আমি এই কাজটা শেষ করতে পারবো না। এজন্যে তোমরা আমাকে তোমাদের কায়িক শ্রমিক দিয়ে আমাদেরকে সাহায্য করবে। আমি তোমাদেরকে এভাবেই একটা দেয়াল এই নির্মাণ করে দিব, যেই দেয়াল টপকাইয়া ইয়াজুজ মাজুজ এখানে আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ এই দেয়ালের কাহিনীটা বলবো। সম্মানিত হাজিরিন, এই বাদশাহ যুলকারনাইন পৃথিবীতে একজন আদর্শ বাদশাহ ছিলেন। এই সূরা কাহাফটা এমন একটা সূরা, এই সূরাতে এমন বিষয়গুলি আলোচনা করা হওয়ার কারণেই এই সূরার অনেক মর্যাদা আছে, ঠিক কিনা? অনেক মর্যাদা আছে, যে নিয়মিত যদি কোনো মানুষ এই সূরা কাহাফটাকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে কোনো অভাব দিবেন না, তার রিজিকের মধ্যে বরকত থাকবে। বলেন সুবহানাল্লাহ। সে কখনো দরিদ্র হবে না। এরকম আরও অনেক এই ফজিলত রয়েছে। আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ উনি কিভাবে এই দেয়ালটা নির্মাণ করে দিয়ে এই বাসীকে ইয়াজুজ মাজুজ থেকে তিনি রক্ষা করলেন, এবং কিয়ামত দিবস হওয়ার আগ মুহূর্তে এই ইয়াজুজ মাজুজ কীভাবে এসে গোটা পৃথিবীতে সন্ত্রাসী কার্যকলাপ করবে, এই বিষয়গুলি আমরা আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটি হলো হজের মাস, এবং একেবারে কাছেই আমাদের কুরবানি আসতেছে না? আজকে হলো জিলকদমারের 26 তারিখ, আর 4 দিন পর যেই মাসটি আসবে এটা হলো জিলহজ মাস। আল্লাহ তাআলার কাছে বছরের যতগুলো দিন সবচেয়ে বেশি প্রিয়, এই সবচেয়ে বেশি প্রিয় 10টি রজনী এবং 9টি দিবস। এই 10টি রজনী এবং 9টি দিবস হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা 10টি রজনীর কসমকে বলতেছেন। এই 10টি রজনীর মধ্যে যেই ঘটনাগুলি ঘটে, এই 10টি দিবসে যে ঘটনাগুলি ঘটে, পৃথিবীর অন্য কোনো দিবসে এই ঘটনাগুলি ঘটে না। এবার আল্লাহ তাআলার ঘরকে যারা তাওয়াফ করবেন, যারা বাইতুল্লাহর হাজি হবেন, আরাফার সাথী হবেন, এরা কিন্তু অলরেডি অধিকাংশ লোক সেখানে চলে গেছেন, ঠিক কিনা? এবং বাকি কয়েকদিনে সবাই চলে যাবেন। অর্থাৎ এই জিলহজ মাসের এই 10 দিনে বাইতুল্লাহ তাওয়াফ করা হবে, আরাফায় অবস্থান করা হবে, মুজদালিফে অবস্থান করা হবে, মিনাতে অবস্থান করা হবে, জামরায় পাথর নিক্ষেপ করা হবে, কুরবানি করা হবে, সাই করা হবে, এবং বিদায়ী তাওয়াফ করা হবে। সব কিছু হবে এই জিলহজ মাসের প্রথম অংশে। বলেন সুবহানাল্লাহ। এতগুলি আমল কি অন্য কোনো মাসে আছে? বলেন, আছে এতগুলা? রোজার সময় শুধু রোজা, ঠিক কিনা? রোজার মাসটা অনেক বরকতময়, কিন্তু শুধু রোজা। কিন্তু এই জিলহজ মাসের এই 10 দিনে অনেকগুলি আমল আল্লাহ তাআলা দিয়েছেন। যারা হজে গিয়েছেন তারা অনেকগুলি আমল করবেন। আমরা এই দেশে থেকে যে আমলগুলি করব, এর মধ্যে প্রথম কাজ হলো, যারা কুরবানি দিবেন, যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে, যেটা আমরা যাদের নামে বলি, যারা কুরবানি দিবেন, এই জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে ওরা কোনো হাতে নখ কাটতে পারবেন না। জিলহজ মাসের যে আমলগুলি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, যে আমলগুলি, প্রথম আমল হলো আপনি এই জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে একবার ইয়াউমুন নাহার
কুরবানির দিন পর্যন্ত, কুরবানি করা পর্যন্ত আপনি নখ কাটতে পারবেন না, দাড়ি কাটতে পারবেন না, গোঁফ কাটতে পারবেন না, শরীরের অবাঞ্ছিত যে পশম সেগুলো কাটতে পারবেন না। এগুলি না কাটলে অনেক সওয়াব, এগুলো খেয়াল করতে হবে। কিন্তু আমরা তো এগুলি খেয়াল করি না। কুরবানি দিচ্ছি, ঈদের আগের দিন রাত 12টা পর্যন্ত সেলুনে ভিড় থাকে না ভিড়? মুসলমান দাড়ি রাখে না, এর চাইতে বড় কলঙ্ক কি হতে পারে আর? ঠিক না? মুসলমান দাড়ি রাখে না, রাসূলের সামনে দাঁড়িয়ে কি জবাব দিবে মুসলমান যে আমি আপনার উম্মত? জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে আপনি এক মার্কার ইলেকশন করে আরেক মার্কার এমপির কাছে গিয়ে বলতে পারেন না যে আমি আপনার কর্মী, বলা যায় না, ফেরত দিয়ে দেয়, বললো বিশ্বাস করে। আর হাসরের ময়দানে সাইনবোর্ড থাকবে। এই জন্য শুধু এই 10 দিন নয়, বরং সারা জীবনের জন্য আমাদেরকে যারা দাড়ি কাটার এই বদভ্যাস আছে এটা পরিত্যাগ করতে হবে। পারবো ইনশাল্লাহ? চেষ্টা করতে হবে। এটা অনেক, যারা দাড়ি রাখেন না তাদের জন্য অনেক কঠিন আমল, সর্বনাশ। এর চেয়ে কোনো আমল নাই, রেখে দিলে একবারে সহজ, এর চেয়ে সহজ কোনো কাজ নাই। সাপ্তাহিক কোনো ঝামেলা নাই, সেলুনে গেলেই তো 100 টাকা লাগে, 100 টাকা লাগবে না, একেবারেই আপনি নিরাপত্তা বোধ করবেন। আর এই দাড়ি হলো একটা পুরুষের সৌন্দর্যের প্রতীক বলে সুবহানাল্লাহ। এটা মানুষ দাড়ি রাখলে তাকে যে সুন্দর লাগে, দাড়ি না রাখলে তাকে ওই সুন্দর লাগে না। এই জন্য আমরা শুধু এই 10 দিন নয়, সারা জীবনের জন্য চেষ্টা করব এই দাড়িকে রেখে দেওয়ার জন্য। এই আমলগুলি করতে হবে। এরপরে কুরবানি আমরা ক্রয় করব। কুরবানি ওয়াজিব হয় 3 প্রকার ব্যক্তির উপর। এক প্রকার ব্যক্তি হলো নেশাব পরিমাণ সম্পদ জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে তাকে কুরবানি দেওয়া লাগবে। নিসাব পরিমাণ সম্পদ হলো যে 52.5 ভরি রূপা, যার বর্তমান বাজার মূল্য একবারে সর্বোচ্চ মূল্য 2,10,000, এরপরে কম দাম মূল্য হলো 1,12,13,000 টাকার মতো। এই পরিমাণ সম্পদ যার ঘরে আছে। কুরবানির ক্ষেত্রে একটা ব্যতিক্রম মাসালো, আপনার ব্যবহারযোগ্য যে বিষয়গুলি আছে ঘরে এগুলি হিসাব করতে হবে, যেটা জাকাতে হিসাব হয় না। জাকাতে একমাত্র রূপা স্বর্ণ ছাড়া আর ব্যবহারযোগ্য কোনো পণ্যের হিসাব হয় না। আপনি যেই গাড়ি দিয়ে চলেন, গাড়ির দাম যদি 10 কোটি টাকা হয়, ওটা জাকাত হবে না, কিন্তু কুরবানি হবে। শুধু ওই গাড়ি নয়, আপনার ঘরে 10টা জামা আছে। কয়টা জামা? 10টা প্যান্ট শার্ট আছে, শীতের কাপড় আছে, যেগুলো আপনি অ্যাভেলেবেল ব্যবহার করেন, ওই 2টা 3টা বাদ দেন, যেগুলো সব কিছু তালা মারে রাখছেন, ওইটার দাম ধরেও আপনাকে কুরবানি দিতে হবে। কথা বুঝে আসছে কিনা? আমাদের সমাজে অনেক মহিলারা কুরবানি দেয় না, শুধু স্বামী দেয়, মহিলা দেয় না। তারও তো ওয়াজিব, কারণ তার তো টুকটাক স্বর্ণ গয়না আছে, তার তো কাপড় চোপড় আছে, তার তো কিছু মালিকানা আছে। এই জন্য ওই মহিলার পক্ষ থেকেও কুরবানি দেওয়া লাগবে। তাহলে 1 নাম্বার কার উপর ওয়াজিব? যার এই নেশাব পরিমাণ সম্পদ তার ঘরে এই 3-4 দিন 10, 11, 12, 13 এই 4 দিন যার কাছে আসবে সে কুরবানি দিবে। 2 নাম্বার ওয়াজিব হয় মান্নতের কুরবানি। যদি কোনো ব্যক্তি মান্নত করে যে আমি বছর কুরবানি দিব, আমার এই কাজটা সফল হলে আমি বছর কুরবানি দিব, ইতিমধ্যে কাজটা সফল হয়ে গেছে, এখন তিনি মানত করে ওয়াজিব নিয়ে আসলেন, তাকে কুরবানি দেওয়া লাগবে। 3য় প্রকার হলো নিসাবের মালিক হয় নাই, কিন্তু কুরবানির জন্য সে নিজেই একটা পশু ক্রয় করে ফেলেছে, এখন তার জন্য ওইটা দেওয়া ওয়াজিব। এমনিতে তার যে সহায় সম্পদ আছে তাতে তিনি কুরবানি দেওয়ার যোগ্য নন, প্রয়োজন নেই, ওয়াজিব হয় নাই, কিন্তু তিনি একটা কুরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করে ফেলেছেন, অর্থাৎ নিজের উপর নিজে তিনি একটা ওয়াজিবকে তিনি ধার্য করেছেন, এই জন্য তাকে সেই কুরবানিটা দেওয়া লাগবে। আচ্ছা, এই হলো আমাদের এই স্বাভাবিকভাবে এই 3 প্রকার এই কুরবানি ওয়াজিব হয়। এরপরে আরেকটা বিষয় হলো যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। এর একটা বিষয় হলো যিনি এবার হজে গেলেন তার কুরবানি কি হবে। আমরা অনেকের মধ্যে ধারণা হলো যে যেহেতু তিনি হজে গিয়ে কুরবানি দিচ্ছেন সেহেতু তার দেশে তার পক্ষে কুরবানি দেওয়ার দরকার নাই। না, এটা ভুল ধারণা। তিনি হজে গিয়ে যে কুরবানি দিচ্ছেন সেটা হলো শুকরিয়া হিসাবে। কি হিসাবে? যে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য আল্লাহ আমাকে এই বছর বাছাই করেছেন, আমি আসতে পেরেছি, এই শুকরিয়া স্বরূপ তিনি সেখানে কি করবেন?
কুরবানি করবেন। এই জন্যে তার পক্ষ থেকে দেশে যারা আছেন তারা কুরবানি একটা ভাগ তার পক্ষ থেকে দিবেন। কথা ক্লিয়ার কিনা? তবে হ্যাঁ, এখানে একটু বিষয় জানানো আছে, সেটা হলো যদি তিনি এই জিলহজ মাসের 8, 9, 10, 11, 12, 13 এই 6 দিন কিন্তু মূল হজ। এর আগে আমরা যাই সফর করার জন্য, মদিনা যাওয়ার জন্য, অতিরিক্ত কাজ করার জন্য। মূল হজ কয়দিন? 8, 9, 10, 11, 12, 13 এই 6 দিন। এই 6 দিনের মধ্যে কেউ যদি মক্কায় যায়, অর্থাৎ জিলহজ মাসের 7 তারিখে তিনি ফ্লাইটে মক্কায় গেলেন, আবার তিনি জিলহজ মাসের 12 তারিখে চলে আসবেন, 13 তারিখে চলে আসবেন, তিনি কয়দিন রইলেন? 5 দিন রইলেন। হতে পারে তিনি রাষ্ট্রীয় বড় কর্মকর্তা, বড় কিছু। এই 5 দিনের জন্য যদি কেউ মক্কায় যান, তখন তিনি হন মুসাফির। কি হন? মুসাফির। মুসাফিরের মাসালা আপনারা সবাই জানেন যে নিজের বাড়ি থেকে কমপক্ষে 48 মাইল দূরে, সেখানে 15 দিনের কম সময় থাকার নিয়তে বের হওয়া সফর নাম হলো কি? মুসাফির। তো আর মুসাফির যিনি, তার উপরে কুরবানি ওয়াজিব হয় না। যেমন কোনো ভাই তাবলিগে গেছেন 40 দিনের জন্য, যেহেতু তিনি একই মসজিদে 40 দিন থাকেন না, এখানে 3 দিন, ওইখানে 3 দিন, ওইখানে 3 দিন এভাবে থাকেন, সুতরাং তিনি এই 40 দিনই সফরে আছেন, তার উপর কুরবানি ওয়াজিব নয়। কথা বুঝে আসছে কিনা? এমনিভাবে যে ব্যক্তি প্রবাসে থাকেন, আপনার একটা ছেলে প্রবাসে থাকে, সে এখন ওইখানকার জন্য মুকিম, এখন তার কুরবানিটা তাকে ওইখানে দিতে হবে। যদি সে যোগ্যতা সম্পন্ন হয়, ওখানে তারটা দিতে হবে, আর ওখানে না দিলে দেশে তার দিতে হবে, যদি সে এই আদায়ের ব্যবস্থাপনা হয়। এই বিষয়গুলি আমাদের জানতে হবে এই কুরবানির জন্য। আমি আগামী জুমাতে, যেহেতু আরও 2টা জুমা আমরা ইনশাল্লাহ পাবো, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু এটিকে বললাম যে যার ঘরে এই নেশা পরিমাণ সম্পদ, অর্থাৎ 1,20,25,000 টাকা মানের আপনার খাট, ফ্রিজ, এসি, আলমারি, টেলিভিশন, আরও যা যা আছে, এই সব মিলে যদি 1,10,000 টাকা পরিমাণ থাকে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। আপনার ওয়াইফের নামে যেটুকু স্বর্ণ আছে, ওইটুকু স্বর্ণ বিক্রি করলে তার দাম যদি 1,20,000 টাকা পরিমাণ হয়, তাহলে তাদের কী হবে? কুরবানি ওয়াজিব হবে, দিতে হবে। এই বিষয়গুলি আমরা জেনে বুঝে আমরা আমল করব। আর যার উপর কুরবানি ওয়াজিব নাই, সে ইচ্ছে করে যদি একটা পশু ক্রয় করে ফেলে, তখন ওই পশুটা তাকে কুরবানি করা তার জন্য ওয়াজিব, তাকে সেই কুরবানি দিতে হবে, না দিলে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলি জেনে বুঝে আমল করার তৌফিক দিন। আমিন।